তার যে প্রোটোকল, তার যে অথরিটেটিভ যে পাওয়ার, সেটাকে সে ভঙ্গ করতেছে। তার যতটুকু মাত্রায় কাজ করা দরকার সেটাকে সে ব্রেক করে গিয়ে বেশি ফাটাকেষ্ট হতে যাচ্ছে। সর্বমিত্র চাকমাকে নির্বাচিত প্রতিনিধি করা হয়েছে এবং ডাকসুর গঠনতন্ত্রের কোনো জায়গায় বলা হয় না যে নির্বাচিত প্রতিনিধি ম্যাজিস্ট্রেসির পাওয়ার ভোগ করতে পারবেন। বরং তার কাজ হচ্ছে শিক্ষাক্ষেত্রে এবং শিক্ষার্থীদের জীবনে, শিক্ষকদের জীবনে বেসিক যে সমস্যাগুলো সেগুলোকে পয়েন্ট আউট করে দাবি আকারে আরও জোরালোভাবে যেন সে প্রশাসনকে চাপ প্রয়োগ করতে পারে, এইটুকুই তার কাজ। সে প্রশাসনের হয়ে মারপিট করতে যাবে না। তার যে প্রোটোকল, তার যে অথরিটেটিভ যে পাওয়ার, সেটাকে সে ভঙ্গ করতেছে। তার যতটুকু মাত্রায় কাজ করা দরকার সেটাকে সে ব্রেক করে গিয়ে বেশি ফাটাকেষ্ট হতে যাচ্ছে, যেটা গতকালকে তাকে বলা হয়েছিল। এবং খুবই কাল্পনিকভাবে সে একটু হতেও চাচ্ছে, এই যে নায়ক দেখানো, নায়কোচিত যে আচরণ, এই ধরনের বিষয়গুলোকে সে প্র্যাকটিস করতে চাচ্ছে। আর আরেকটা প্রশ্ন যেটা আপনি বলেছেন যে সিগারেট, এখন দেখেন, তামাক বলি সেটা পানের সাথে জর্দা দিয়ে খাওয়া হোক, সেটা নিকোটিন আকারে যেটাই আসুক, সেটা মানব জীবন আমাদের লাংসের জন্য অবশ্যই ক্ষতিকর। এখন এই নিয়মটা আমরা সবাই জানি, কে খাবে কি খাবে না এখন সেটা তো ওই ব্যক্তির নিজস্ব ব্যাপার। এমন অসংখ্য নিয়ম আছে যেটা বিজ্ঞানে প্রমাণ করা হয়েছে যে আমাদের জন্য ক্ষতিকর বা আমাদের সেটা বিবেচনায় রাখা উচিত। এখন সেই বিবেচনার দায়িত্বটা বা সেটার ভারটা আসলে ওই ব্যক্তির ওপরে। ফলে এইখানে কে কি খাবে না খাবে অতখানি ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এই যে অকথ্য অপ্রধান বিষয়ে মনোযোগ দেওয়ার যে জিনিসটা, এটা আসলে আমি যৌক্তিক মনে করি না। তুমি না খাইতে পারো, সেটা সচেতনতা আমি তৈরি করতে পারি, তোমাকে বলতে পারি, কিন্তু আমি তোমাকে নিয়ন্ত্রিত করতে পারবো না যে তুমি এটা খাইতেই পারবা না, আমি সেটা বলতে চাচ্ছি না। বা আমি এটাও বলতে চাই না যে তুমি খাও না তুমি আনস্মার্ট, এটাও আমি বলতে চাচ্ছি না, এটা তাদের ব্যাপার। বরং হল সংসদ যদি আরেকটু যদি পরিপক্ক হইতেন, তাহলে যেটা করতে পারতেন যে আমাদের এখানে ছাত্রদের পড়াশোনার ক্ষেত্রে রিডিং রুমের কি সংকট রয়েছে, বা আর গবেষণার ক্ষেত্রে কি কি সমস্যা তারা ফেস করতেছে, বা কোনো ছাত্র তার সিটে থাকাকালীন অবস্থায় হলের পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কি কি সমস্যা ফেস করতেছে, সেইগুলো তাদের ফাইন্ড আউট করে সেইগুলো নিয়ে তাদের বেশি মাথার ঘামানো দরকার ছিল। কিন্তু তারা প্রধান ইস্যুকে বাদ দিয়ে অপ্রধান ইস্যুতে বেশি মনোযোগ দিচ্ছেন। ফলে আমরা মনে করি এটা একটা অপরিপক্ক সংসদ এবং এটা এক ধরনের গুন্ডামি মার্কার সংসদ। এখানে তাদের কাজ শিক্ষার্থীদের একটা বেসিক বিষয়ে মন্তব্য নেওয়া, মন্তব্যগুলোকে আপনার ক্লাসিফাইড করা, সেটার মধ্য দিয়ে সে আজকে যেই সংকটগুলোর মধ্যে আছে, পরবর্তী 1 বছরের মাথায় সে যেন আজকে এই অবস্থানটা যেখানে আছে, সে যেন সামনের ওই বছরে ওই জায়গায় না থাকে, সে যেন একটা আরেকটু ভালো অবস্থানে থেকে যেতে পারে, সেইটা নিশ্চিত করার দায়িত্বটা তার।